ফাঁকা জমিতে আগুন লাগিয়ে অভিজাত নিউটাউন শহরে দূষণের মাত্রা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। শনিবার দুপুরে নিউটাউনের যাত্রাগাছি এলাকার আগাছা বোঝাই বিস্তীর্ণ ফাঁকা জমিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এতে গোটা এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এলাকার মানুষজনের। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে ঘটনাস্থলে ছুটে যায়। অসাধু উপায়ে কে বা কারা আগাছা ভরা জমিতে আগুন লাগিয়েছে তা তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মোবাইলের দোকান সংলগ্ন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই সমগ্র জিনিসপত্র, ক্ষতি প্রায় 50 লক্ষ টাকা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি বাজার এলাকার ঘটনা। নামি মোবাইলের শোরুমে ভোর রাতে হঠাৎই আগুন লেগে যায়, আর তার সংলগ্ন ছিল চপের দোকান। সেখানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, আর আগুনের ফুলকি ওই চপের দোকানে গিয়ে পড়তেই তৎক্ষণাৎ ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। রাতে তো আমাদের দোকানে আগুন লেগেছে, আমরা জানতে পারিনি। পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি এসে দেখি এই অবস্থা, সবাই জল টল দিয়েছে। আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের। কিসের দোকান ছিল এটা? ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতো এবং আছে টিকিট ছিল, আর ওই অনলাইনে কাজ করতো। আনুমান কত টাকা হতো? ও 50-60 হাজারের উপরে, 60 লাখ টাকার উপরে ছিল। কোন বাজার এটা? দুলদুলি বাজার। কি নাম? আমার নাম শচীন মণ্ডল, আর ছেলের নাম তরুণ মণ্ডল। ছেলে আর কিছু বলতে পারছি না। কি চাইছেন এখন আপনারা? চাইছি সরকারের কাছে, সরকার যদি কোনো সাহায্য কিছু পাই, ছেলেটার বাঁচে। একদিকে মোবাইলের শোরুম, অন্যদিকে ওই চপের দোকান। দাউ দাউ করে আগুন লেগে যায় দুটি দোকানেই। সমগ্র জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন গেলেও তার আগেই আগুন ছড়াতে শুরু করে। রাতের অন্ধকার হওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চপের দোকানে আগুন লাগার আগেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সেই আগুন নেভানোর অনেক চেষ্টাই করেছিলেন। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পৌঁছয়। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েই আগুন লেগে যায় দুটি দোকানে। কেউ না থাকার সুবাদে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুলদুলি বাজার এলাকার লোকজন। তবে গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন। এর পেছনে অন্তর্ঘাত, নাকি শর্ট সার্কিট, নাকি গ্যাস বিস্ফোরণ, গোটাটাই তদন্ত করে দেখছে দমকল বিভাগ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। সকালে আমি রাত্রেই জানতে পেরে যেখান থেকে ফোন করেছিল যে আমাদের দুলদুলির লোকালই ছেলে তরুণ মণ্ডল, বেকার ছেলে, ছোটো করতে হতে আস্তে আস্তে দোকানটাকে বড় করেছিল। ইলেকট্রনিক্স, মোবাইল, লটারির টিকিট বিক্রি করতো। আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড় করেছিল, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে উঠেছিল। কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে, একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না, একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না। তার দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে 50-60 লাখ টাকার উপরে মাল ছিল। সেই সমস্ত যাবতীয় ক্ষতি ছেলেটা একদম পথে বসার উপক্রম হয়েছে। এই মতো অবস্থায় চাইবো যে কী করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না। শর্ট সার্কিট না কোনো নাশকতা থাকতে পারে। পুলিশে অভিযোগ হবে, তদন্ত করে দেখা যাচ্ছে কোন পরিস্থিতিতে এটা হয়েছে। কি নাম আপনার? বিশ্ব হালদার।